পাহাড়ের জমি উর্বর, আছে কফি, কাজু বাদাম, ফল আর পর্যটনের বিশাল সম্ভাবনা। তবু কেন এখনও দারিদ্র, পানির সংকট আর বাজারে পৌঁছানোর লড়াইয়ে আটকে আছে পার্বত্য চট্টগ্রামের হাজারো পরিবার? পার্বত্যে অনেক কিছু ফলজ হয়, কিন্তু এগুলো ন্যায্য দাম পায় না। আমাদের সমন্বয়তা অভাব, সমন্বয়হীনতার কারণে এসব হচ্ছে। আমাদের সমন্বয়টা জোর দিতে হবে প্রত্যেক ক্ষেত্রে। যে সীমান্ত সড়ক, সেই সড়কের পাশেই অনেক উদ্বাস্তু পাহাড়ি সেখানে বসবাস করছে খুব প্রান্তিক পর্যায়ে। তাদের ঘর বাড়িগুলো বেড়া শুধু বাঁশের দিয়ে তৈরি করা মাত্র। আমি কয়েকটা গ্রামে গেছি, কোনো ইলেকট্রিসিটি নাই। আমাদেরকে হাত জোর করে বলেছে আমাদেরকে একটু সোলার প্যানেল দেন। পাহাড়ের মানুষের জীবন জীবিকার বাস্তবতা, সম্ভাবনা এবং উন্নয়নের পথ খুঁজতে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্রথম আলোর উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জীবিকায়নের ধরন, বর্তমান প্রেক্ষাপট ও বাধাসমূহ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব বিষয় উঠে এসেছে। ২১ মে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। এতে উঠে এসেছে পাহাড়ের মানুষের জীবন সংগ্রাম, উন্নয়নের প্রতিবন্ধকতা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার মতো নানা বিষয়। ডিপার্টমেন্টের মধ্যে ধরেন না, আলোচনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে অন্যতম বড় চ্যালেঞ্জ হল বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতি। তিনি পার্বত্য চুক্তির কার্যকর বাস্তবায়ন এবং আঞ্চলিক ও জেলা পরিষদের ভূমিকা শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। আপনার ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু জুম ডিপার্টমেন্ট কন্ট্রোল অনেক দিন থেকে আছে। এগুলো তো ব্রিটিশ আমল থেকে মনে হয় জুমল। তো সেই জিনিসটা কিন্তু আপনার আইনের আমরা তাদের মার পেচের কারণে সেটা মনে হয় সেভাবে ডেভেলপটা হয় না। আমি মনে করি যে বিষয়গুলো উঠে আসছে ভেরি ইম্পর্টেন্ট আমাদের ধারাবাহিকতায়। আমি চাচ্ছি যে একটু কোথায় বলে রাখি যে আমাদের রাজনীতির ক্ষেত্রে যেমন সমন্বয়তা অভাব, উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু সমন্বয়টা আমার বেশি ইম্পর্টেন্ট আর কি। আপনি একটা কাজ করেন, আমি জানি না সেটা রাজনীতিক হোক, সেভাবে হোক, সেক্ষেত্রে এখানে কিন্তু 3টা জেলা পরিষদকে কিন্তু উন্নয়নের ক্ষেত্রে জোর দিতে হবে। আঞ্চলিক পরিষদ ভেরি ইম্পর্টেন্ট। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার জুম চাষকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তার মতে, স্বীকৃতির অভাবে জুম চাষিরা কৃষি ঋণ সহ বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে বাঁশকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান তিনি। জুমের কথা যেহেতু আসছে, জুম স্বীকৃত না হলে পরে ওই কৃষক কিছুই সুবিধা পাবে না। এবং এজন্য আমি বলি, আমি যখন ডিপার্টমেন্টে ছিলাম আমি বলেছিলাম যে জুমটা হলো আউশ সময়ে যেহেতু জুম হয়, আমি বলেছিলাম যে জুমটাকে যদি কৃষি ডিপার্টমেন্ট ওভাবে স্বীকৃতি দিতে পারে, আউশ এবং আউশ এবং জুমটাকে আমরা কাল্টিভেশনের পরিমাণ কতটুক এবং তার থেকে কত প্রোডাকশন আসতেছে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। কারণ জুম জিডিপিতে অনেক অবদান রাখছে। যদি অবদান রেখে থাকে তাহলে কেন আমরা জুমটাকে স্বীকৃতি করব না? মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেন, প্রকল্প ভিত্তিক উদ্যোগের পাশাপাশি শিক্ষা, নিরাপত্তা, পানি, বিদ্যুৎ ও ভূমি সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান জরুরি। তিনি ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির উপরও গুরুত্ব দেন। আমি কয়েকটা গ্রামে গেছি, কোনো ইলেকট্রিসিটি নাই। আপনি জানেন, আপনাদের কর্ম এলাকায় আমাদেরকে হাত জোর করে বলেছে আমাদেরকে একটু সোলার প্যানেল দেন। পানির সংকট, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট গভর্নমেন্টকে কিন্তু অনেক একদম হাই লেভেলে পলিসি অ্যাডভোকেট এবং মন্ত্রী মহোদয়, আমি জানি ওনাকে সব কিছু ওনার ঘাড়ের উপরে দেওয়া ইজ নট ফেয়ার, কিন্তু এই জিনিসগুলো হলেই ওখানে ডেভেলপমেন্ট হবে। অবশ্যই এটা যে বলে না যে রাস্তা হলেই ডেভেলপমেন্ট হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট কাউন্সিলর এডুইন কুক জানান, পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন সহনশীল জীবিকা, পুষ্টি ও কমিউনিটি উন্নয়ন কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিতে বিনিয়োগ করছে। চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমা বলেন, শুধু উন্নয়ন প্রকল্প দিয়ে পাহাড়ের উন্নয়ন সম্ভব নয়। ভূমি পুনর্বাসন, সংস্কৃতি এবং রাজনৈতিক বাস্তবতাকে বিবেচনায় নিয়েই টেকসই উন্নয়নের পথ তৈরি করতে হবে। আলোচনায় উঠে আসে পানি সংকটের বিষয়টিও। আলোচকেরা বলেন, শুধু প্রকল্প দিয়ে নয়, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, পাহাড়ের প্রথাগত সংস্কৃতির সম্মান এবং আঞ্চলিক ও জেলা পরিষদগুলোর প্রকৃত ক্ষমতায়নের মাধ্যমেই পাহাড়ের উন্নয়ন সম্ভব। এছাড়া পাহাড়ি ছড়া ও নদী রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করা গেলে পার্বত্য চট্টগ্রাম দেশের অর্থনীতিতে এক বড় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে মনে করেন তারা।